আমি মালিক তার জিন্দেগীর সব গুনাহ কথাগুলো মাফ করে দিব। সকালবেলা যে বান্দাটা গুনাহের বান্দা ছিল, ওই বান্দাটা মালিকের কাছে বিকালবেলা আল্লাহর নেককার বান্দা হিসাবে গণ্য হয়ে গেল। যে বান্দাটা সকালবেলা, দেখেন মালিক কি পরিমাণ রহমান হইতে পারে, কি পরিমাণ রহিম হইতে পারে। যে বান্দাটা মালিকের কাছে সকালবেলা মালিকের নাফরমান বান্দা ছিল, যে বান্দাটা সকালবেলা আল্লাহ তাআলার গুনাহের বান্দা ছিল, ওই ব্যক্তিটা বিকালবেলা আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে গণ্য হয়ে গেল। এটা এক নম্বর কারণ হচ্ছে বান্দারা মনে মনে আল্লাহর কাছে খাঁটি নিয়ত তওবা করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। আমি আপনি, আমার আপনার হাজার গুনাহ হয়ে গিয়েছে সমাজের মধ্যে, আমি আপনি আমার পরিবারের মধ্যে এমন গুনাহ করেছি, এমন অন্যায় কাজ করেছি, কারোর কাছে বলতে পারি নাই। রুমের দরজা বন্ধ করে দিয়ে কি পরিমাণ গুনাহের কাজ করেছি, রুমের দরজা বন্ধ করে দিয়ে কি পরিমাণ অন্যায় কাজ করেছি, বন্ধু বান্ধবের দোকান মধ্যে পড়ে গিয়ে আমি আপনি কি পরিমাণ গুনাহের কাজ করেছি, বন্ধুদের দোকান মধ্যে পড়ে গিয়ে আমি আপনি নামাজ বাদ দিয়ে খেলার মাঠের মধ্যে চলে গিয়েছি, বন্ধুদের দোকান মধ্যে পড়ে গিয়ে আমি আপনি দিন ধর্ম সকল কিছু বাদ দিয়ে গান বাদ্যের মধ্যে আমি আপনি জীবন যাপন করেছি। ও বান্দা, তুমি কখনোই চিন্তা করবে না সকল অন্যায় কাজ করেছো, একটা মাত্র মালিকের দরবারে সেজদা দিয়ে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ওই গভীর রাতে তুমি ওইটা বান্দা আল্লাহর কাছে দু হাত তুলে ক্ষমা চাও, ভাই আল্লাহ জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলো সবার সামনে প্রকাশ করে দেন নাই, আপনি আমাকে মাফ করে দেন। বান্দারা মালিকের কাছে চাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই মাজলিসের মধ্যে অনেক গুনাহগার বান্দা আছে, আমিও গুনাহগার বান্দা। মালিকের কাছে মাজলিসের মধ্যে খাঁটি নিয়তে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষমা করে দিবেন। দিবেন কি দিবেন না ভাই? হযরত মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে আর একটা ঘটনা পাওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছিলেন, আমাদের সমাজের মধ্যে বৃষ্টি হয় না, আপনি আপনার মালিকের কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সমাবেশের আয়োজন করা। ওই সমাবেশের মধ্যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। পরের দিন যখন সবাই এইরকম সমাবেশের মধ্যে আয়োজন করলো আর সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মাজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা যদি আমি মালিকের কাছে তওবা না করে আমি মালিক তোমাদেরকে বৃষ্টি দিব না। ওই বান্দা তখন বুঝতে পারলেন, আর ওই মাজলিসের মধ্যে বসে বসে অন্তরের মধ্যে বসে বসে তওবা করতে লাগলেন, আই মালিক আপনি আমার গুনাহগুলো সমাজের মধ্যে উন্মুক্ত করে দিয়েন না, আমি সমাজের মধ্যে চলতে পারবো না। ওই বান্দা মনে মনে তওবা করতেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে maaf করে দিলেন, আর আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিলেন। আল্লাহ দিল দে जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में हाल हो उसका, माशर का अगर शुरू हो तू भी ना खबर हो। আল্লাহর কাছে খাতে নিয়ে তওবা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো maaf করে দিবে। মাজলিসের মধ্যে বসে বসে মালিকের কাছে ক্ষমা চাইছে, আই মালিক আপনি আমাকে maaf করে দেন, আমার গুনাহগুলোকে সবার সামনে মুক্ত করে দিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন, আর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দিয়েছেন। তো মালিকের কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ ভাই, মালিকের কাছে maaf চাইবো, maaf চাইলে আল্লাহ পাক maaf করে দিবেন।
তো বলতেছিলাম যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান্না সানিল হাওয়া, যে বান্দারা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করবে এবং অন্তরের মধ্যে গুনাহ থেকে অন্তরটাকে বাঁচিয়ে রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন, জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলো maaf করে দেন। এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।